আর ইনশাআল্লাহ। ৭৩ গ্রুপের যে কথা বলেছেন, আসলে আমার ক্ষুদ্র জ্ঞানে আমি যেটা বুঝি, এইটা মূলত এখন আমরা যে অবস্থাতে আছি কোনো একটা নির্দিষ্ট গ্রুপ এইটা না। এটা এমন না যে এটা হানাফি মাযহাবের সবাই, নাকি শাফি মাযহাবের সবাই, নাকি হাম্বলি মাযহাবের সবাই, নাকি ওই উলামা দলের সবাই, এরকম না। আমার নিজের আন্ডারস্ট্যান্ডিং অনুযায়ী যারা আল্লাহর কাছে নাজাত পাবেন, এই ধরনের ভালো মানুষ প্রত্যেক গ্রুপের মধ্যেই কিছু কিছু আছে। ও হানাফি মাযহাবেও কিছু আছে, শাফি মাযহাবেও কিছু আছে, হাম্বলি মাযহাবেও আছে, মালিকি মাযহাবেও আছে, আহলে হাদিসদের মাঝে আছে, সালাফিদের মাঝেও আছে। জি এবং প্রত্যেক গ্রুপের মধ্যে যারা মুখলেস, আল্লাহকে খুশি করার জন্য আল্লাহ রসুলকে ফলো করে, এরা সব গ্রুপ থেকে গিয়া ওই গ্রুপটা হবে যেটা হবে ফিরকায়ে নাজিয়া। এরকম কোনো না যে আমার এই দলের নাম অমুক এবং আমার দলের পুরো সবাই ওই নাজাতি গ্রুপ, এরকম আমার কাছে মনে হয় না। আমি ক্ষুদ্র যা লেখাপড়া করেছি তাতে আমার আন্ডারস্ট্যান্ডিং হলো যে প্রত্যেক গ্রুপের মধ্যেই যারা মুখলেস যারা আছেন, ইখলাসের সাথে যারা আল্লাহর ইবাদত করছেন, প্রত্যেক গ্রুপ থেকেই কিছু কিছু মানুষ ওই দলে অন্তর্ভুক্ত হবেন এবং তাদেরকে দিয়ে, মানে জিস্ট অফ অল দ্য গ্রুপস মিলে একটা গ্রুপ হবে এবং সেটাই ফিরকায়ে নাজিয়া হবে। এটা আমার আন্ডারস্ট্যান্ডিং, আমি ব্যক্তিগতভাবে ক্ষুদ্র জ্ঞানে যেটা বুঝি হাদিস থেকে। আল্লাহু আলাম, আল্লাহই ভালো জানেন। তো আমাদের দোয়া হলো রব্বুল আলামিন যেন আমাদেরকে ফিরকায়ে নাজিয়া যারা তাদের অন্তর্ভুক্ত যেন করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আমিন ইয়া রাব্বাল আলামিন। অসংখ্য ধন্যবাদ শেখ মাদানী, অসংখ্য ধন্যবাদ যে মুরব্বী আমাদের কাছে ফোন করলেন অনেক দূর থেকে। পরবর্তী কলার কাছে আমরা যাচ্ছি, দেখি লাইনে কে আছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। খে কইরা সাহেব, কোন জায়গা থেকে ফোন জি, করছেন? আমি ইসলাম থেকে করছি। ও বালা আছেন নে? জি, আপনি তো বলা। জি আলহামদুলিল্লাহ। হোক আছে আপনার কিতা কোয়েশ্চন? জি, আমি একটা জিনিস জানতাম ছিল, আমি ডায়াবেটিস রোগী। আল্লাহ আল্লাহ শিফা দিতে। তো আমার সুগার বেশিরভাগ লো হয়ে যায় গে। আচ্ছা তো ইফতারের আগে যদি বা মাঝখানে কোনো সময় লো হয়ে যায়, তো আমি রোজা তো ভাঙতে হইব। জি 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 জি। এখন বাঙ্গাটা আমার ঠিক হইব নি, মানে হিসাবে কইব। আর একটা নামর অর্থ আমি হোক আছে এই নামটা, আমার তো আমরা শেষে আপনার দিব। হুসাম আল দিন। হুসাম আল দিন, DIN। হুসাম আল দিন। আচ্ছা ঠিক আচ্ছা, আছে। HUSAM, হুসাম আল দিন। জি ঠিক আছে ইনশাআল্লাহ। আপনার ফোন আচ্ছা, রাখো গা মুরব্বী। যে আমি মাঝে হইতাম ওটা হইলে খুশি হইম। হইল গা। জি মুরব্বী, ইনশাআল্লাহ। আপনার ডায়াবেটিস যদি সুগার লো হয়ে যায়, আপনার জন্য রোজা ভাঙ্গা জায়েজ, আপনি ভাঙতে পারবেন, কোনো অসুবিধা নেই। ডায়াবেটিস লো হয়ে গেলে রোজা ভাঙ্গা ইভেন জরুরি, যদি লাইফের রিস্ক থাকে এমত অবস্থা, ইভেন আপনার রোজা ভাঙ্গাটা জরুরি, কারণ আল্লাহ স্বয়ং অনুমতি দিচ্ছে। এজন্য যে সমস্ত মুরব্বিয়ানের মা বোনদের বা মুরব্বীদের ডায়াবেটিস আছে, আপনারা হেজিটেট করবেন না প্লিজ। যদি এরকম অবস্থায় আপনারা যান, আপনারা রোজা ভেঙে ফেলবেন, কারণ আল্লাহ স্বয়ং অনুমতি দিচ্ছেন। আপনি পারলে পরবর্তীতে রাখবেন, আর না পারলে আপনি ফিদিয়া দিবেন, এটা আদায় হয়ে যাবে। আর হুসাম যেটা আপনি বলেছেন, হুসাম অর্থ হলো সাহসী, আপনার ব্রেভ যেটা, সেটা হলো হুসাম। আর দিন তো হলো আপনার দিন, ইসলাম যেটা, সেটা হলো দিন। তো সেজন্য এটা হুসাম আল দিন, যদি এটা আসলে হুসাম উদ্দিন হয় আর কি। হুসামউদ্দিন। তো ধন্যবাদ, আপনি কষ্ট করে ফোন করছেন। এখন আপনি নামাজে যান ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ মুরব্বী আমাদের কাছে ফোন করার জন্য ইস্ট লন্ডন থেকে। পরবর্তী কলার সাথে আমরা কথা বলছি, দেখি কি আছেন লাইনে আমাদের সাথে কথা বলার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। Hello, Assalamu alaikum. ওয়ালাইকুম সালাম সিস্টার। Brother, I've got a question with regards to something that the Sheikh was talking about earlier, about the children in year 5 and 6 attempting to fast during Ramadan. Okay. My question basically is that if a girl in year 6 was to reach puberty already, I was under the impression that the fast during Ramadan were obligatory for her. So what would happen in those situations then? Okay, that's fine, sister. Any other question? No, that's No, the only all right. question. Thank you. You are absolutely right, sister. If puberty happen even in year 6, doesn't matter a boy or girl, then Siyam will be obligatory upon this boy or girl. And yes, normally what happens, as far as I remember, I think within last couple of years, I had just only one, the occasion, one of the brother came to me and he said that his daughter, she's in year 6, and that this she already had got the puberty, and in Ramadan some of the complication happen in the school because everybody is eating in the school, and what she's going to do.
then I said no, she has to fast. Okay, that's why if the puberty happen even in year 5, year 6, does not matter, then the Ramadan Siyam will be obligatory upon her and upon him as well. There's no way he or she can break. But what can happen? Sometime some people could have too young and say 10 years old, 11 years old, 9 years old and having puberty, that's right, but they are very weak. Then what they should do, they should try to keep fasting. Say at the 3 o'clock, 4 o'clock, they are not able anymore to fast. Then they can just break it and make it up later on. But they have to make their intention and they have to fast. If puberty happens, this puberty, that's the the cutting point. Then after the puberty is obligatory, definitely. That's the real way of Sharia, that's distinguishing between children and adult. This puberty, this physical change, that's important thing. You are right, sister. Yes, this daughter, she has to fast. Thank you very much, Sheikh Madani. Thanks, sister, for your call. Next call after that. Assalamu alaikum warahmatullah. Assalamu alaikum. Walaikum salam, boin. Bala sunni. Alhamdulillah, bala sunna to bala sunna. Alhamdulillah, boin. জাকাত সম্বন্ধে যেটা একদম স্যার আমি জাকাত সম্পর্কে থ্যাংক ইউ ভেরি মাচ। যে 150 যদি মানুষের 1 লাখ টাকা থাকে, যে লাখো কত 2.5 পাউন্ড নাকি তা লাখো 2.5 পাউন্ড নাই। আচ্ছা শেখ মাদানি কইরা আর কোন কোশ্চেন আছে নি? যে আর বাদে যদি 250 থাকে 1000 পাউন্ডে কত জাকাত? আর তাহাজ্জুদের নামাজটা সুন্নত নিনা নফল। আর এরপরে তাহাজ্জুদের নামাজ কোন সূরা দিয়ে পড়া যায়? কোন সূরা? আচ্ছা থ্যাংক ইউ ভেরি মাচ বোন। ওকে কইবা আমি ফোনটা রাখি। রাখোকা। থ্যাংক ইউ ভেরি মাচ শেখ মাদানি। যাকাতের প্রশ্ন আসছে, আমরা তো যাকাতের সেমিনার আমাদের চলে আসছে রবিবারে। ইনশাআল্লাহ আপনি এটা অ্যানাউন্স করে দিবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। যাকাত বাংলাদেশে যদি কারো 1 লাখ টাকা সব খরচ বরচ বাদ দিয়ে ফ্যামিলি চালানোর পরে 1 বছর পরে জমা থাকে এবং এর উপরে 1 বছর চলে যায়, তাহলে 1 লাখে যাকাত আসে হলো 2500। 2500 টাকা দিতে হয় 1 লাখে। ঠিক একইভাবে একই হিসাবে আপনার যদি কারো 1000 পাউন্ড এই দেশে থাকে এবং এটা যদি জাকাতের নিসাব হয়ে যায়, এখানে আমরা এখনো হিসাব করি নাই যে এবছর জাকাতের নিসাব কত হবে, তো 1000 পাউন্ডে দিতে হয় হলো 25 পাউন্ড। এটা হলো 2.5% কয় এটাকে, শতকরা 2.5 ভাগ বলে এটাকে। সেই হিসেবে 1 লাখে হলো 2500 আর 1000 পাউন্ডে হলো 25 পাউন্ড। আর আপনার তাহাজ্জুদের নামাজ এটাকে সুন্নতও বলা যায়, নফলও বলা যায়, কারণ সব সুন্নতগুলো একদিক দিয়ে নফলের অন্তর্ভুক্ত। সেই হিসেবে আপনি তাহাজ্জুদ পড়ার সময় নফলেরও নিয়াত করতে পারেন, সুন্নতেরও নিয়াত করতে পারেন। আর অন্য নফল সুন্নত কিছু না বলে খালি নিয়াত করেন যে আমি তাহাজ্জুদের নামাজ পড়তেছি, মনে মনে যথেষ্ট হয়ে যাবে, আর কোনো কিছু দরকার নাই। যে কোনো সূরা, যে কোনো আয়াত দিয়ে তাহাজ্জুদের নামাজ পড়াটা জায়েজ। আপনার জন্য যে সূরা সুবিধা হয়, যে আয়াত সুবিধা হয়, সেটা দিয়েই আপনি তাহাজ্জুদ পড়বেন ইনশাআল্লাহ, কোনো অসুবিধা নেই। রব্বুল আলামিন কবুল করার মালিক। আমিন ইয়া রাব্বাল আলামিন। ধন্যবাদ আপনাকে আপনার ফোন কলের জন্য। আসলে যাকাতের একটা আমরা যেটা সেমিনারের কথা বলেছি গত শুক্রবারে, এই রোববারে আসছে 16th of August জাকাতের উপর একটা আগামী পরশুদিন লন্ডন মুসলিম সেন্টার, আপনারা জানেন ইস্ট লন্ডনে হোয়াইট চ্যাপেলে, সেখানে লন্ডন মুসলিম সেন্টারের ফার্স্ট ফ্লোরে জাকাতের উপর সেমিনার হবে। এখানে অনেক ওলামায়ে কেরামরা থাকবেন, জাকাতের উপরে কোয়েশ্চেন আনসার সেশন থাকবে, শেখ মাদানি থাকবেন, আনসার দেবেন ইনশাআল্লাহ আপনাদের। এবং সেমিনার টপিকটা হচ্ছে জাকাত, দি রাইটস অফ দ্য পুয়ার। ইনশাআল্লাহ আপনারা যারা অনুষ্ঠান দেখছেন থাকবেন সেখানে ইনশাআল্লাহ। বোনদের জন্য ব্যবস্থা থাকবে, হ্যাঁ অবশ্যই, সিস্টার্সের জন্য ব্যবস্থা থাকবে ইনশাআল্লাহ, রিফ্রেশমেন্ট থাকবে, ইভেন নাশিদেরও ব্যবস্থা করেছি আমরা ইনশাআল্লাহ, আপনারা সেখানে থাকবেন। This Sunday, inshallah, you are cordially invited. কয়টার সময় হবে এটা? 6:30. At 6:30, Global Aid is going to arrange a seminar on zakat. The topic is zakat, the rights of the poor. You are cordially invited at 6:30, the day after tomorrow, which is 16th of August, Sunday, inshallah, at LMC Muslim Center. Global Aid is going to organize this seminar, inshallah ta'ala. Many shuyukh would be there, many ulama kiram, many speakers. Sheikh Madani would be there as well. And Bashir Rizwan would be there as well, inshallah. Abdul Salam Azadi and many others, distinguished guests, inshallah.